হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। সকাল সকাল আজকেও একটু তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শুরু করলাম। তো ভাবতেই পারিনি আজকের দিনটাও যে আমার এতটা খারাপ যাবে। তো কি বলবো, দুদিন পর পর উপোস করার পর তারপরে আজকে রবিবার ভাবলাম একটু রান্নাবান্না করব, দুপুরে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসঙ্গে। তো সেইগুলো আমার বালি, কিছু করার নেই। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়েছি, আর তারপরে যে আমি চা আর একটুখানিটা আগের দিন রাতের লুচি ছিল, সেই দুটো লুচি নিয়ে এখন চা নিয়ে বসেছি। আমার জামা কাপড় সব ছাড়া হয়ে গিয়েছে, গা ধোয়া হয়ে গেছে, সকালবেলা বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, বিছানাপত্র সব কিছু তুলে পরিষ্কার করে নিয়েছি। ঘুম থেকে ওঠার পরেই এটা করে নিয়েছি। তো ভাবলাম যে কাজ তো করতে হবে, টুকটুক করে একটু এগিয়ে রাখি, যেহেতু আজকে রান্নাবান্না করার ইচ্ছা ছিল একটু। তো কি করব আর, করতে হবে একাকে, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে একটুখানিটা কাজকর্ম এগিয়ে রাখি। কারণ আজ রবিবার জলখাবারের ব্যবস্থা করতে হবে, আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে, এই সব টুকিটাকি কাজ আছে অনেক। তারপরে চা খাওয়ার পর একদম সোজা চলে এসেছি ছাদে, তিনতলায় ঠাকুরের ঘরে চলে এসেছি। ভাবলাম যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে মুছে একবারে পুজোটা ঠাকুরের দিয়ে দেবো। ঠাকুরের পুজোটা দিয়ে তারপরে আমি সমস্ত কাজে হাত দিতে পারবো, যেহেতু সকাল সকাল সব কিছু আমি মানে ফ্রেশ আর কি। তো সেই জন্য ঠাকুর পুজো করবো বলে সকালবেলা এলাম ছাদে। দেখি না আকাশের অবস্থা বেশ শোচনীয়, আকাশটা মানে একদম অন্ধকার, মানে মনে হয় এক্ষুনি বৃষ্টি এলো বলে। তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল, সেগুলো দেখলাম কতটা শুকনো হয়েছে, যতগুলো শুকনো হয়েছে তুলে রেখেছি এখন এই বিছানার ওপরে। তারপরে আমি একটুখানি শাড়ি জামা কাপড়ের ভিডিও করলাম। তো সব রকম কিছু করে নেওয়ার পর বিছানার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে রয়েছে। তো ওই যে পরিষ্কার করব, কিন্তু আমার তো একদম কি বলবো, দাঁত থেকে কোনো কথা আমি বলতে পারছি না কারোর সঙ্গে, এতটাই আমার শরীর অসুস্থ হয়ে গেল। তারপরে দেখো কোনো রকমে মরে মরে ঠাকুরের পুজোটা করেছি, মরে মানে শাঁখও বাজাতে পারিনি, একটা কিছু করতেও পারিনি, কোনো রকমের ঠাকুরকে সেবা দিয়েছি আর ধূপ দিয়েছি এখানটা মুছে। তা ওইটা ঠাকুরের কাজটা হয়ে গেছে, মানে আমার একটু মনের দিক দিয়ে শান্তি। তো তারপরে চলে এসেছি নিচে। এখানে এসে আমি আর বসে থাকতে পারিনি, শুয়ে পড়েছি। চোখ দিয়ে পড়ছে অঝরের জল, এত কান্না পাচ্ছে, এত মানে মনে হয় ডাক ছেড়ে আমি কাঁদি যে কে কোথায় আছো, আমাকে একটু বাঁচাও। মানে এমন আমার দাঁতের যন্ত্রণা করছে অসহ্য, আমার পুরো ছিঁড়ে যাচ্ছে দাঁতের গোড়া, মানে মুখটাও ফুলে গেছে কতটা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু অনেকটা মুখটাও ফুলে গেছে, আমি নিজে রিয়েলাইজ করতে পারছি। তো ওই যে ওষুধ খাবো, সেই জন্য একটু জল খাবার তো খেতেই হবে। ওরা সব মুড়ি খাচ্ছে, শশা, চপ, পেঁয়াজ, চানাচুর এইসব দিয়ে তোমাদের দাদা মুড়ি মাখিয়েছে, কিন্তু আমি তো সেটা চিবোতেই পারবো না, আমাকে একটু সুজি বানিয়ে দিল ও। তো আমার বর নিজেই যে সুজি বানিয়ে দিয়েছে, দুধ সুজি, একদম পাতলা করেছিল, কিন্তু খুব একটা পাতলা করতে পারেনি, বসে গেছে। ব্যাটা ছেলে কত কীরকম জল দেবে হয়তো আন্দাজটা বুঝতে পারেনি, এই কতটা কীরকম দুধ দেবে। তো মোটামুটি করেই দিয়েছে, ভালোই লাগছে, খারাপ লাগে না। ওষুধ খেতে হবে এখন বাধ্য হয়ে, খাবো, কি করব, আর কিছু করার নেই। এইদিকে ছোটো মেয়ে গেছিলো ছবি আঁকতে, ও চলে এসেছে। তারপরে ওকে নিয়ে আমি আবারও তিনতলায় উঠে চলে এলাম। এই যে আমাকে এই সব জিনিসগুলো ভাঁজ করতে হবে, জায়গার জিনিস জায়গাতে রাখতে হবে, কারণ ভিডিও বানিয়েছিলাম তো সব কিছু অগোছালো হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করব। মেয়েকে নিয়ে বসেছি, মেয়ের চানও হয়ে গেছে, আর ও এসে আমার কাছে এখানে বসে আছে, কারণ ওকে নিয়ে বসেছি, ও কোথায় দুষ্টুমি করবে। আমার বড় মেয়ে পড়তে বসেছে, ওকে বিরক্তি করবে, তো ওকে নিয়ে চলে এলাম এখন ওপরে। আর আমার এসে দেখো অবস্থা খুব খারাপ, মানে এত যন্ত্রণা করছে, ওষুধ খাওয়ার পরেও যন্ত্রণা কমছে না। তো ডাক্তারকে বলি ওষুধ আনা হয়েছে, ডাক্তার বলেছে যন্ত্রণা না কমলে তাতে তো হাতও ঠেকানো যাবে না। তো হঠাৎ করে আমার এইরকম যন্ত্রণা এই পরশুদিন রাত থেকে হচ্ছে, তার আগে কিছু আমি অনুভব করতে পারিনি। তো যাই হোক, দাঁতে একটা মানে দাঁতটা একটু ক্ষয়ে গিয়েছিল, সেই থেকে যন্ত্রণা হচ্ছে, ভেতরে কিছু ঢুকে গেছে নাকি খাবারের সঙ্গে, সেটা আমি বুঝতে পারছি না, কিছু একটা তো হবে অবশ্যই। মানে যন্ত্রণা কমছে, ওষুধ খেতে হয়তো একটুখানিটা কমলো 1 ঘন্টার মতন, তারপরে আবার যেই কে সেই মানে ছিঁড়ে যাচ্ছে দাঁতের গোড়া। আমার মনে হয় নিজেকে পাগল লাগছে, মনে হয় চুল টুল আমি ছিঁড়ে ফেলি, রাস্তায় গিয়ে ছুটে দাঁড়িয়ে কাঁদি, এরকম এতটা কষ্ট হচ্ছে, মানে বলে বোঝানোর নয়।
তারপরে যাই হোক কষ্ট করে কী হবে, এই কাজগুলো আর কে করবে বলো। জামা কাপড় কাচা হয়ে গেছে। তো জামা কাপড় কাচা হয়ে যাওয়ার পর মেয়ে বালতিটা অনেক কষ্টে ছাদে তুলে দিয়ে গেল। আমি বললাম তুই তুলে দিয়ে চলে যা, আমি মেলে দেবো আস্তে আস্তে যেমন করে পারি। ও মেলতে আসছিল, আমি মেলতে বারণ করলাম কারণ ওর পরীক্ষা কালকে। তো ওর এখন পড়াশোনার ঢিলেমো দিলে হবে না আমার জন্য, আমি মরে মরে হলেও কাজ করব। তো এদিকে তোমাদের দাদাভাই রান্নাবান্না সব কিছু করছে, আমাকে রান্নার দিকে একদম যেতেও হয়নি। তো এইটুকু আমি মনোবল পাই যে বাড়িতে থাকলে রান্নাবান্নাটাও করতেই পারে। তো নিজেই কেটে কুটে বেটে বুটে রান্না করে, যেহেতু আজকে রবিবার বুঝতেই পারছো সব ঘরেই মাংস হয়, আমার ঘরেও সেরকম মাংস আনা হয়েছে। তো আজকে মটন এনেছে, খাসির মাংস এনেছে, তো খাসির মাংস পাতলা ঝোল আর ভাত হবে। আর যাই হোক একটু শাক টাক ভাজা হবে। তো আমি কোনো মতে রান্নার দিকে যাওয়ার মতন আমার পরিস্থিতি নেই, মানে এতটা খারাপ লাগছে কি বলবো। আমার মাংসটা যে হবে সেটাই আমার মনের মধ্যে এখন নেই। তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে যে হ্যাঁ মাংস হবে। তো এতটা কষ্ট হচ্ছে কি বলবো, আমি সব রান্নাবান্নার কথা ভুলেই গেছি। তো যাই হোক ও পাশেও রান্নাবান্না করাতে আমি এই পাশে যে বিছানা টিছানাগুলো তুলে নিলাম, জামা কাপড় সরিয়ে একদম বিছানা ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। তো দুপুর প্রায় 1:30 ওভার হয়ে গেছে। আমাকে মেয়ে ডাকতে এসেছিলো যে চলো মা খেতে দেবে, চলো রান্না তো হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, কিন্তু খেতে তো দিতে হবে। দেখো আবার বৃষ্টি পড়তে আমি আবার জামা কাপড় কিছুটা তুলে এই যে শেডের ভেতরে দিয়ে দিলাম, কারণ বৃষ্টি এসে গেলে ভিজবে, তখন সব ভিজে যাবে। আবার কালকে মেয়েদের স্কুল আছে, মোজা টোজাগুলো ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। সেই জন্য সব কিছু তুলে আবার শেডের ভেতরে দিয়ে দিলাম। তো হাতে একটু টুকটুক করে বৃষ্টি পড়ছে। আমার কিন্তু এখনও স্নান হয়নি বন্ধুরা। আমি স্নান যে কখন করব আমি নিজেই জানি না, কখন কি করব, স্নান করব কখন কি করব আমি কিছু বুঝে ওঠার মতন আমার পরিস্থিতিও নেই। তো একদিন দুদিনেতে এতটা বিছানা সজ্জা হয়ে যাব ভাবতেই পারিনি। তো তারপর যাই হোক এখন 3টে বেজে গেছে, ঘড়িতে আমি ফোনটা দেখছিলাম 3টে বেজে গেছে। তো 3টের সময় আমি এই যে স্নান টান করে ছোটো মেয়েকে নিয়ে আবারও উঠে চলে এলাম ওপরে। ওদেরকে খেতে দিয়েছি, গ্যাস মুছেছি, বেধড়ক বাসন বেরিয়েছিল 1 গামলার ওপর, সেই সমস্ত বাসন ধুলাম। যেহেতু মাংসর বাসন আর খাসির মাংস একটু চর্বি থাকে, আর চর্বি জাতীয় খাওয়া হলে সেই সব বাসন আমি কাজের লোকের জন্য রাখি না, নিজে মেজে নিই। কারণ আমার মনে হয় আমি যতটা ভালো মাজবো কাজের লোক ততটা ভালো মাজবে না। সেই জন্য সব কিছু বাসনপত্র মেজে ঘরটা আবার নতুন করে মুছে নিয়ে মেয়েকে নিয়ে ওপরে চলে এসেছি। এখন একটুখানিটা শোবো দুজনে মিলে মা মেয়ে। যন্ত্রণাটা একটু কমেনি বন্ধুরা, কি বলবো। আবার মানে এই সময়টা হয়তো একটু কম লাগলেও একটু পর থেকে আবার যন্ত্রণা স্টার্ট হবে। তা আমি ভাতও খেতে পারিনি, এমন যন্ত্রণা, মানে শরীরের কষ্ট। তারপরে এখানে এই যে মেয়ের জন্য মেয়ে হচ্ছে গিয়ে এনেছিল, ওটাকে কী বলে হজমিগুলি পড়তে গিয়ে, তো সেইটাই আমি 2-4টে গালে দিয়েছিলাম। কিছু তো খাইনি দুপুরবেলা, মুখটা যেন কীরকম লাগছে, তো সেই জন্য এই যে গালে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে উঠেছি অনেকক্ষণ, মেয়ে চা বিস্কুট দিয়েছিল, খেয়েছি, চা বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছি। তারপরে এসে নিচে কিছু টুকিটাকি কাজ সেরে এখন দুটো খেতে বসেছি। এখন ঘড়িতে 7:30 মতন। তো অল্প একটু ভাত আর একটু মাংস নিয়ে আমি খাচ্ছি, খেয়ে দিয়ে আমি আবারও শুয়ে পড়বো। তো জানি না আজকের দিনটা এরকমই কাটালাম, যেরকম ছিলাম সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ব্লগটাও এখানে শেষ করব বন্ধুরা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।